সারা বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু কর্তৃপক্ষের দায়িত্ব হইল এখানকার শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর চেক এন্ড ব্যালেন্সে রাখা, যেভাবে কাজ করা দরকার সেভাবে। এখন আপনি যদি পুরো ঢাকা শহরের কোটি কোটি মানুষের দায়িত্ব এই ক্যাম্পাসে নিতে চান, হ্যাঁ, সবাই ওপেন করে দেন, সবাই সেখানে থাকুক, ঘুমাক, আর যাদের বেশি দরদ তাদের রুমে জায়গা দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু আমরা যদি এরকম দেখি যে সাম্য হত্যাকাণ্ডের উপরে আপনি বিক্ষোভ মিছিল করবেন যে সোহরাওয়ার্দী উদ্যান নিরাপত্তা দিতে পারে না কেন, ক্যাম্পাসে কেন শিক্ষার্থী হত্যা হয়েছে, আবার যখন আপনি এই মাদকের অভয়ারণ্যকে আমি এখান থেকে উচ্ছেদ করতে চাইবো, আপনি আবার নীতিবাক্য শোনান। কালকে একজন শিক্ষক দেখলাম যে ডাকসু গঠনতন্ত্র তিনি পড়তে চাইছেন, ডাকসু কেন এটা করছে। আবার এর আগেও হয়েছে, সাম্য হত্যাকাণ্ডের আগে ক্যাম্পাস রেস্ট্রিক্ট করার জন্য ইউনিভার্সিটি প্রশাসন চেষ্টা করেছিল। ইউনিভার্সিটি প্রশাসন যখন ক্যাম্পাস রেস্ট্রিক্ট করে দিল, চেষ্টা করলো, সব উচ্ছেদ করে দিল, তখন সেই শিক্ষকেরা এসে প্রক্টর অফিসে মব তৈরি করলো যে ইউনিভার্সিটির দায়িত্ব এটা না। তার কদিন পরে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক সপ্তাহ আগেও আমাদের একটা হলে নারী শিক্ষার্থী হ্যারাসের শিকার হয়েছে বহিরাগত ভবঘুরি দ্বারা। সুফিয়া কামাল হলের একটা শিক্ষার্থী কিছুদিন আগে সেম ভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এগুলো আমরা নিতে পারছি না, এটা সম্ভব না। হয় ডাকসু থাকবে, নয় এই ভবঘুরে মাদকের অভয়ারণ্য যে চলছে সেগুলো থাকবে, দুইটার কোনো একটা। আমরা থাকতে এগুলো থাকতে না। আর যাদের বেশি দরদ, খুব আকাঙ্ক্ষা এবং প্রোগ্রাম আয়োজন করে লাইভও করছেন, তারা তাদের রুমে জায়গা দিতে পারেন, আমরা নিষেধ করবো না। তাদের রুমে সে ভবঘুরে জায়গা দেন, সে মাদককে জায়গা দেন, সেই বাজে কাজগুলোকে আশ্রয় দেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা থাকতে জিনিস আমরা থাকতে দিব না, এবং ইউনিভার্সিটি প্রশাসনকে বাধ্য করবো যে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সংশ্লিষ্ট যত বিষয় করা যায় সবগুলো বিষয় এনশিওর করা। কারণ আমার নারী শিক্ষার্থীরা রাতে বের হতে পারে না, এখন বের হতে তিনি ভয়ে থাকেন যে কারো দ্বারা আক্রান্ত হবেন কিনা। আমরা সেটা আর হতে দেবো না, ক্যাম্পাসটা সিকিউর রাখতে চাই। হল ডিবেটিং ক্লাবকে জিজ্ঞেস করেন তাদের অ্যাকাউন্টে টাকা আছে কিনা, দেখবেন প্রত্যেকটা হলের ডিবেটিং ক্লাব এই বা টিএসসি কেন্দ্রিক ক্লাব সবগুলো অ্যাকাউন্টে টাকা আছে, সবগুলো অ্যাকাউন্টে পারিয়ার টাকা আসছে, তারা খরচ করছে। যেখানে ছোট ছোট এরকম বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করা ক্লাবগুলো ফাংশনিং, সেখানে হল সংসদের মতো কিংবা ডাকসুর মতো গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাকাউন্ট এখনো ব্যালেন্স ছিল। অথচ এগুলোর জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ টাকাও দিয়েছে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো টাকার হিসাব দেয় নাই। 1990 পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ঠিক কত টাকা আয় হয়েছে সবগুলোর আর্কাইভ ডকুমেন্টেশন তাদের রেজিস্টার বিল্ডিং এ নিশ্চয়ই আছে, এবং 19 সালে ডাকসুতে সে সময়ের নেতৃবৃন্দ কি পরিমাণ টাকা নিয়েছে সেটারও হিসাব আছে। সেটা বাদ দিয়ে যত হিসাবে টাকা থাকে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে সবগুলো টাকা অ্যাকাউন্টে অবশ্যই দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নাই, এই টাকা হিসাব করে অ্যাকাউন্টে হস্তান্তর করতে হবে। তারপর আমরা নির্বাচিত প্রতিনিধিরা কেমন করে খরচ করছে সেটা সিরিয়াসলি অডিট হবে, অডিট সিস্টেমের আওতায় চলে আসবে। কিন্তু আপনি শিক্ষার্থীদের প্রদত্ত টাকা আপনি জমা রাখবেন, বিশ্ববিদ্যালয়ের অন্য খাতে খরচ করবেন, সেটা আমরা হতে দেবো না। সেটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। এটা ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা কমিটমেন্ট আপনাকে টাকা দিয়েছে, আপনি হ্যাঁ ম্যানেজমেন্টের সুবিধাতে সেন্ট্রালে টাকা জমা নিয়েছেন, ডাকসু অ্যাকাউন্টে তখন টাকা জমা নেন নাই। কারণ আপনার দায়িত্ব হলো হলেরটা হলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া, হল সংসদে, ডাকসুটা ডাকসু অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া। এটা এই দায়িত্ব ইউনিভার্সিটিকে দ্রুত পালন করতে হবে, হয়তো আমরা ইনফর্মাল অ্যাকশনে যেতে হবে। ফর্মাল অ্যাকশন যথেষ্ট আমরা করেছি।